হ্যালো, বাট 7 ডে চ্যালেঞ্জ নিয়ে যা অসুবিধা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। 7 ডে চ্যালেঞ্জ, 7 ডে চ্যালেঞ্জ প্রচণ্ড অসুবিধা হচ্ছে। হ্যালো 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 হ্যালো, খুব অসুবিধায় পড়েছি। 7 ডে চ্যালেঞ্জ চলি 10টা 15-তে এসছি, থাকবো আধা ঘন্টার মতনই থাকবো, বেশিক্ষণ টাইম পাবো না। কারণ আমি একদম বেশিক্ষণ 1 আওয়ার্স 2 আওয়ার 1 আওয়ার্স তো টাইমই দিতে পারি। 30 মিনিটস দিচ্ছি, এটাই অনেক। হ্যালো হ্যালো হ্যালো, একটু দাঁড়াই এরকম ভাবে হেলান দিয়ে ভালো মতন। আর কি বলতো, একটু দাঁড়িয়ে যে কথা বলবো সেটারও আমার কোনো ই নেই। আচ্ছা, কিছু কথা লাইভে বলবো নাকি ভিডিওতে বলবো, এটাই আমি আর কি ভাবি। লাইভে বলতে কি বলতো, আমার নিজের খারাপ লাগে, ঠিক আছে, আমার নিজের খারাপ লাগে। কেন, আমি কখনো কাউকে এইভাবে চোখে দেখিনি তো, এরকম ভাবে ভাবিও নি, ওই কারণেই আমার খারাপটা লাগে, বুঝতে পারছো? ওই কারণেই খারাপটা লাগে। কারণ অনেকে অনেক রকম কথা বলেছিল আমাকে, ঠিক আছে, অনেক কথা বলেছিল, অনেক অনেক, মানে বলতে গেলে প্রচুর কথা বলেছিল আমাকে নিয়ে, বুঝতে পারছো? মানে আমি কি বলবো, মানে প্রচুর লোকে প্রচুর কথা বলেছিল, ঠিক আছে, প্রচুর লোকে প্রচুর কথা বলেছিল। কেউ বলেছিল তুই পস্তাবি, তারপরে আরো কেউ আর একজন বলেছিল কি কোনোদিন কি বুঝলে না, এরকমও বলেছিল। তারপরে আমি বলছি যেগুলো তারা লাইফটা দেখবে, ওই জন্যই আমার বলা, ঠিক আছে। তারপর আরো বলেছিল, মানে আরেকজন তো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাই, সেও একটা কথা বলেছিল, ঠিক আছে, সেও একটা কথা বলেছিল। তা ওই কথাটা আমি আনলাম না, কেন তার মা বোন তো মনে হয় ঘরে নেই। আর আমার মনে হয় যাদের মা বোনরা ঘরে না থাকে না, তারা মনে হয় এইসব কথাগুলো বলতে ভালোবাসে, আমার মনে হয়। কেন বললো তো, তোমরা আমাকে ছোট ভেবো না, ঠিক আছে, তোমরা আমাকে ছোট ভেবো না, বা আমি কাউকে ছোট করে কথা বলছি না, বা আমি কাউকে মিন করেও কথা বলছি না, ঠিক আছে। কিছু কিছু জিনিস এমন হয়, কথাগুলো বলতো তো তা কানে বাজতো, ঠিক আছে, কানে বাজতো। কেন বলো তো, আমি তো সেই ঘরের ফ্যামিলির মেয়ে নই,
ঠিক আছে, আমাদের বিশাল বড় ফ্যামিলি, ঠিক আছে, বিশাল বড় ফ্যামিলি ঘরের মেয়ে আমি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি যেটা হয়, জয়েন্ট ফ্যামিলিতে থেকে যেটা বড় হয় সেটাই। আমি কিছুই না শেয়ার করছি, দাঁড়াও কমেন্টগুলো, ও কেমন আছেন? ভালো আছি, গুড আছি, বাট যেহেতু 7 ডে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি ওই জন্য আমার ভিডিওগুলো তোমরা পরে দেখবে, মানে যে ভিডিওগুলো নর্মালি আসে, ভিডিও ফটো যারা পছন্দ করো, যাই হোক পরে দেখবে। বাট এখন আমি কিছু কথা তোমাদেরকে বলছি, আর সবার কথারই রিপ্লাই দেব যতক্ষণ থাকবো আর কি। 7 ডে চ্যালেঞ্জ মানে খুব একটা কি বলবো, খুব মানে শক্ত চ্যালেঞ্জ আমার কাছে 7 ডেজ লাইভে আসা, ঠিক আছে। তো আমাকে বলেছিল কথাগুলো, ঠিক আছে, সে কথাগুলো মনে পড়ে। বাট হ্যাঁ, তারাই এখন আবার আমার ভিডিও দেখছে, তারাই এখন আমার ভিডিও দেখছে, ঠিক আছে, তারা আমার ভিডিও দেখে, প্লাস বুঝতেই পারছো ভিডিও দিই আর চাই ফটো দিই, পোস্ট করি, যাই করি না কেন সবাই আর কি এখন দেখে। মানে তাদের মুখটা আমি হয়তো কি বলবো বন্ধ করতে পেরেছি, ঠিক আছে, আমার পরিচয় করে, আমার পরিচয় দিয়ে আমি বন্ধ করতে পেরেছি। কেননা আমি ফেসবুক ছিলাম, জয়েন ছিলাম, জাস্ট আমি ভিডিও করতাম, টুকটাক ছেড়ে দিতাম, এই দিতাম ওই দিতাম, তারপর আমার কোনো সম্পর্ক থাকতো না, সত্যি কোনো আমার ফেসবুকের সাথে কোনো সম্পর্ক থাকতো না। হ্যাঁ, যেদিন হয়তো ফেসবুক করতাম সেদিন তোমাদেরকে কি বলবো, আমি ফেসবুকটাকে চেক করতাম, কে কি SMS করেছে, কে কি করলো না করলো, কি কথা বললো না বললো, এসব আমি চেক করতাম, ঠিক আছে, যেটা হয় আর কি। হ্যাঁ, তো বলতো অনেক কিছু কোশ্চেন করে, যেটা হয় তুমি হেয়ারে কি লাগাও, তুমি স্কিনে এত ভালো রাখো কি করে, তুমি এরকম ভিডিও করো যে তোমার মুখে কি ট্যান পড়ে না, এই হয় না, এইগুলো তো আছেই, ঠিক আছে, এগুলো তো নর্মাল, মানে ডেলি চলে, ঠিক আছে, ডেলি চলে। এই 7 দিন চ্যালেঞ্জের পরেও আমি যদি আবারও লাইভে আসি তাহলে তো ভুড়ি চ্যালেঞ্জ আর কি আরও আসবে, যে তুমি কি করে এত পারলে, আর তুমি যখন এসছো এমনি ক্যামেরায় এসছো কিন্তু তোমার কোনো নেই, এগুলো আমি জানি, এগুলো আসবে। মানে অনেকে বলেছিল, ঠিক আছে, পস্তাবি, এই দেখ পস্তাচ্ছি, 1 নম্বর কথা, ঠিক আছে। আর এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাই বলেছিল, আমি কথাটা আর মেনশন করলাম না, এই দেখ কোথায় আছি, আরো কয়েকদিন বাদে দেখবি, অনেক কিছুই দেখতে পারবি, মানে নিজে যে করে যেটা শান্তি হয়, অন্ন খাওয়ালে সেই শান্তিটা হয় না। মানে আমাকে যদি কেউ 1 টাকা খাওয়াবে, আমি তাকে 10 টাকা খাইয়ে দেবো, আমি হচ্ছে এইরকম মেয়ে, ঠিক আছে। আমাকে যারা জানে, যারা বুঝেছে তারা তো ভালোই বুঝেছে, আর যারা বুঝেনি তাদের কথা ছেড়ে দাও। আর যারা বুঝেও না বোঝার ভান করেছে, বাট এখন খুব দেখছি মানে যেটা হয়, কথা বলতে চাই, এই সেই, বুঝতে পারছো। বাট হ্যাঁ, অবশ্যই কথা বলবো, তাই না, ভেবেছিল অনেক কিছু হয়তো, বুঝতে পারলে। দেখ পস্তিয়ে কোথায় আছি, দেখ লাইভ ভিডিও করে যাচ্ছি, ইউটিউবে লাইভ করি, সব জায়গায় এই করি, দেখতে পাচ্ছিস। আর একটা কথা বলি, বললাম তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাইও অনেক কথা বলেছিল, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, 8:30টায় আমার ডিনার হয়ে যায়, বুঝতে পারছো, 8:30টায় আমার ডিনার হয়ে যায়। মানে আমি এই ডিনারটা আজও এখনো টিকিয়ে রেখেছি, বাট জানি না এরপরে আর কতদিন টিকিয়ে রাখতে পারবো, ঠিক আছে। অনেকে অনেক কোশ্চেন থাকে না, ঠিক আছে। 7 ডে চ্যালেঞ্জে আর কি নিয়ে ফেলেছি, তো ফেসবুকের তরফ থেকে তা আসবো, আরও 2 দিন আছে, মানে ফ্রাইডে স্যাটারডে 2 দিনই আসবো, বুঝতে পারছো। আর আশা করছি যারা মানে
আমাকে বলেছিল তারা অ্যান্সারগুলো পেয়ে গেছে, ঠিক আছে। কখনো আর না কাউকে ছোট করে কথা বলতে নেই, ঠিক আছে। জানি না মানে বড় বড় মানুষরা যে ভুল করে এটা আমি কোনোদিন শিখিনি। আমি জানতাম বড় মানুষরাই সঠিক, ছোটরাই ভুল, বাট এটা আমি দেখছি উল্টোটা, ঠিক আছে। জানি না উল্টোটা আমার কাছে কেন হলো। বুঝতে পারছো? হ্যালো, নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, বুঝতে পারছো? নেটওয়ার্ক প্রচণ্ড স্লো দেখাচ্ছে, বাট জানি না কতক্ষণ থাকতে পারবো। খুব স্লো দেখাচ্ছে, ভীষণ কাট হয় নেটওয়ার্ক, অনেকে বলে সেটা, বুঝতে পারছো? আর অনেকে অনেক কথাগুলো বলেছে, সেগুলো আমি বললাম না আর, ঠিক আছে। অনেকে অনেক কথা বলেছিল, আমি আর বললাম না সেগুলো হ্যাঁ একটা সময় বলবো। আমি আগে দেখি কি কি মানে ইসে হয়, তারপর আমি বলবো, বুঝতে পারছো? যাদের ভালো লাগবে লাইভটাকে অবশ্যই দেখো, যাদের ভালো লাগবে না তারা লাইভটা স্কিপ করে যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমার ফেসবুকের হয়ে লাইভ করা, ফেসবুকের হয়ে ভিডিও করা, ফেসবুকের তরফেই আমি আসছি, নইলে আমি আসতাম না, বুঝতে পারছো? প্রচুর হচ্ছে গিয়ে অনেক অনেক লাইভ ভিডিও দেখে, এমনি ভিডিও দেখে, ঠিক আছে। বাট হ্যাঁ ভালো, কালকে একটা ভালো কমপ্লিমেন্ট পেয়েছি, সেই কমপ্লিমেন্টটা তোমাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে, দিদি তুমি যে লাইভে আসো তোমার স্কিনে কি ইউজ করো? বাট দেখো কিছুই নেই, দেখতে পাচ্ছ? তুলে দেখালে ভালো হতো, তুলে দেখাতে যদি পারতাম, বুঝতে পারছো? আমাকে বলছে, বলে তুমি কি এমন ইউজ করে? জাস্ট কিছুই না, লিপস্টিক অ্যান্ড কাজল। তোমরা যদি আমার ইউটিউবটা দেখো, ওইখানে আমি বিনা মেকআপে বিন্দাস আমি মানে ভিডিও করি, বিনা মেকআপে, কোনো মেকআপ ইউজ হয় না আমার। আর এখানেও তাই, জাস্ট লিপস্টিকটা করেছি, কাজলটা, আর এইটুকু, কোনো মেকআপ নেই, ঠিক আছে, কোনো মেকআপ নেই। অনেকে জিজ্ঞেস করে, কি বলে তো, তুমি হাতে কি মেকআপ করো? তোমাদের দেখে কি মনে হয় হাতে মেকআপ করি? দেখে নাও, অনেকে জিজ্ঞেস করো। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবেই লাইভ ভিডিও দেখবে। আর ভিডিও যদি ভালো না লেগে থাকে, আমাকে ভালো না লেগে থাকে, স্কিপ করে বেরিয়ে যেতে পারো, এতে তাতে আমার কোনো আপত্তি নেই, বুঝতেই পারছো? মানে আমি যেরকম সেরকমই, আমি ইউটিউবেও একই রকম। কেউ কোনো রকম কথা উল্টো পাল্টা কিছু বললে আমি কিন্তু সাথে সাথে রিয়াক্ট করে ফেলি, ঠিক আছে। কেন বলো তো, অবশ্য আমার প্রোফাইলে আমি যা ভিডিও দিয়ে থাকি যাই দিয়ে থাকি না কেন, ওটাও মোটামুটি ভালোই দিই, ঠিক আছে। খারাপ তো আমি আর ভিডিও করি না। তোমরা যে যেখান থেকে দেখবে লাইভটাকে, লাইভ ভিডিওটাকে শেয়ার কমেন্ট করো। কটা হলো যাও জানি না, বুঝতে পারছো? কটা বাজে এখন জানি না, বাট আমি 10টা যাই হোক 12:15 করেছিলাম।
याद रहे ये आखिरी चैलेंज है। इस बार जंगली जोकर पूरी कोशिश करेगा कि वो तुम्हें वही रोक ले। आप फिक्र ना करें, जंगली जोकर को तो शेर दे मिलेगा। अच्छा, दोस्तों, ऑल द बेस्ट। थैंक यू। ग्रीन एप्पल सबसे आखिरी लेवल, लेकिन सबसे मुश्किल। तैयार सिंघम? अगर मेरे दोस्त हो तो हमेशा तैयार। 10:29 বলেছি 11:15 অবধি, ঠিক আছে? লজ্জাজনক 70,000 টাকা। সরি এখানে দেখছিলাম একটু। अगर सिर्फ मेज सॉल्व करके बीच तक पहुंचना है तो एक आसान रास्ता है मेरे पास। ऊपर से देखने की এখন থাকবো। নেটওয়ার্কটা না খুব প্রবলেম করছে, স্লো কানেকশন। ঠিক আছে, ওটাই দেখছিলাম। অন্য ফোন থেকে যে ভিডিওটা ক্র্যাক টাইপের পড়ে যায় না, সেটাই দেখছিলাম। जरूर उस जंगली जोकर ने हमारे लिए ट्रैप्स बनाकर रखे होंगे। चलो दोस्तों, लेकिन संभल के। रुक जाओ, आगे धुआं है, संभल के चलो। मुझे कुछ नहीं दिख रहा। कहाँ पर हो? दोस्तों, यहाँ से चलो। কি বলতো, ফালতু কোনো কমেন্ট বা 10:30 বাজে 10:31 দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ফালতু কোনো কমেন্ট, ফালতু কোনো কথা বলার মতন আমার অত সময় নেই, বুঝতে পারছো? দশটা 32, ঠিক আছে? 11:15 অবধি বলেছি। মানে আমি ঠিক করেই রাখি, যখনই হয়তো মানে 7 ডে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, তার জন্য আমি কিন্তু ওই আমার রুলসের বাইরে আমি বেরোবো না। 30 মিনিটস তো 30 মিনিটস, কি 31 হয়ে যায়, 32 হয়ে যায়, ঠিক আছে? বেশি আমি করি না, বেশিক্ষণ আমার থাকার অত টাইমটাই পাই না, বুঝতে পারছো? সে যখন আমি ইউটিউবেও করি ওরকমই, বুঝতে পারছো? আর ভিডিও করি বলে, লাইভ করি বলে কেউ আবার উল্টো পাল্টা কিছু মিন করো না, ঠিক আছে? উল্টো পাল্টা মিন করো না। এইগুলো কি বলতো, অ্যাকচুয়ালি নেচার কিছু কিছু মানুষের আছে তো, নেচারগুলো একটু অন্যরকম হয়, সেই ক্ষেত্রেই বলছি। নেচারটা হয় না, নেচার, বুঝতে পারলে? কিছু মানে মানুষের আছে নেচারটা একটু ডাউন ফিগার হয় না, ডাউন একদম নিচু লেভেল, নিচু ক্লাস, নিচু মেন্টালিটি যাদের হয় আর কি, তাদের কথাই কিন্তু বলছি আমি, কিন্তু এমনি অন্য কাউকে আমি বলছি না।
তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি কি বলতে চাইছি না, বুঝতে পারলে কি বলতে চাইছি কি বলতে চাইছি না। ডাউন হয় না, ডাউন, নিচু নিচু যাকে বলে সেটা। বাট আমাকে ফেসবুক যা বানিয়েছে, মানে যা করেছে, ফেসবুক করেছে, ইউটিউব করেছে, বাট রাস্তাঘাটে বেরোলেই যেটা হয়, ফেসবুক বলো আর ইউটিউব বলো, এই আপনাকে না কোথায় দেখেছি, আপনি না কোথায় যেন দেখেছি, এইটা একটা বড় একটা কমপ্লিমেন্ট পাওয়ার, মানে কি বলবো, ভাগ্য হয়তো লাগে এই কমপ্লিমেন্টটা পেতে, বুঝতে পারছো? ঠিক আছে। কারণ দেখেছি এটা, মানে বেরোলেই আরে তোমাকে না কোথায় দেখেছি যেন, কোথায় দেখলাম যেন, কোথায় যেন দেখেছি, এরকম একটা কমপ্লিমেন্ট কিন্তু পাওয়া যায়, বেশ ভালো লাগে তখন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ, বুঝতে পারছো? ভীষণ ভালো লাগে। আর যে যেখান থেকে দেখবে লাইভটাকে শেয়ার করে দিও। আমি 7 ডে চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জটা আমার টাফ হয়ে দাঁড়িয়েছে, বাট আজকে 4 দিন হয়ে গেল বোধহয়, বৃহস্পতিবার 4 দিন, আর 2 দিন 4 5 6 7, এখনো 3 দিন আছে, দেখি কমপ্লিট করতে পারি নাকি। ফেসবুক যেটা বলবে সেটাই তো হবে, বলো, তাই না? 10:35, আর বেশিক্ষণ নেই, দেখি না। আর 7 মিনিট মতন আছি, তারপর আর থাকবো না, 7 মিনিট, 7 মিনিটস। তোমরা যে যেখান থেকে, আর যে SMS করছো না, সে রাখির জন্য রাখি পড়তে আসতে পারো ভাই, যে SMS গুলো করছো সে রাখি পড়তে এসো। আমার দাদা আছে, বাট আমার ভাই হলে খুব ভালো হয়, ঠিক আছে? রাখি পড়তে হলে চলে এসো, রাখির আমি ইনভিটেশন দিতে পারি। রাখি ভাইফোঁটা আছে, আমাদের এখানে ভাইফোঁটা হয়, অন্য কোনো স্টেজে ভাই दूज বলে, আর रक्षाबंधन होता है, रक्षाबंधन बहन भाई को पहनाता है, दीदी भी भाई को पहनाता है। अगर आ सकते हो तो भाई बहन के रिश्ते के लिए आ सकते हो, कोई दिक्कत नहीं है। हमारा भाई भी है, छोटा भाई भी है, ठीक है, हमारा छोटा भाई भी है, দাদা भी আছে, ঠিক আছে, আমি একজন বাঙালি তো, দাদাও আছে, ভাইও আছে, বাট রাখি পড়তে হলে চলে এসো, ইনভিটেশন দিলাম, ঠিক আছে? রাখি পড়ার জন্য আসতে হলে অবভিয়াসলি ওয়েলকাম, এতে কোনো নেই। আর যে যেখান থেকে দেখবে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবে। যদি ভালো লেগে থাকে এমন কোনো নেগেটিভিটি, কোনো কমেন্ট করবে না, কেননা আমি তোমাদের জন্য লাইভে আসিনি, আমি আমার ফেসবুকের জন্য লাইভ এসেছি, বুঝতে পারছো? দশটা 38 দেখতে পাচ্ছ ফেসবুক? হ্যালো
7 ডে চ্যালেঞ্জটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে। এখনো 3 দিন আছে, 3 দিন আসতেই হবে, না আসলে হয়তো কিছু একটা হয়ে যেতে পারে। মানে কি বলতো, মানে কিছু একটা ফেসবুকে যে ভিডিও করি সেখানে হয়তো ডাউন ক্লিপ কিছু দেখাতে পারে। আর 6 মিনিট, হ্যাঁ 6 মিনিট। হ্যালো হ্যালো, থার্সডে বৃহস্পতিবার, একবার চেক করব কি বার থেকে আসছি, কেননা আমার সেটাও মনে নেই যে আমি কি বার থেকে লাইভ ভিডিওতে আসছি, লাইভ ভিডিওতে করছি। ইউটিউবে যেমন মনে থাকে এভরি মান্থ লাইভ ভিডিও হয়, বুঝতে পারছো, এভরি মান্থ। এখন কিছুদিন বন্ধ আছে ইউটিউবটাও আসবো লাইভে, দেখা যাক। চল্লিশ হয়েছে, আর 5 মিনিট আছে বাস, 5 মিনিটস, 10:40। हाय हाय, है घर पे सब ठीक है? यस, আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। না না, বাট ওইসব হোম জব এর মধ্যে নেই, ঠিক আছে, ওইসবের মধ্যে নেই। বাট ওসব কমেন্ট না আসাটাই ভালো, হোম জব, ঠিক আছে, বাট নেই নেই ভাই। আমার কলকাতায় কি জবের কম পড়েছে নাকি? আমি নিজেই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আর আমার আর কোনো এক্সট্রা কোনো কাজ দরকার নেই।
चुवाल्लिस 10টা 45 হবে। टाटा बाय बाय। हिंदी में बताओ मेरे को कोई क्या कर मॉडलिंग या मैं कोई किसी में इंटरेस्ट नहीं है। ओके और मेरे को जॉब नहीं चाहिए। मैं खुद एक प्रोफेशन में हूँ, हमको कुछ नहीं चाहिए। ठीक है, हमको फेसबुक आने के लिए लाइव वीडियो में बोला था 7 डे चैलेंज लो, इसलिए हम आए हैं। ठीक है, हमारा टाइम भी ख़त्म हो गया। अभी 30 मिनट्स हो गए। ऐसे देखो 10টা 45। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।